মানুষের জীবনের শুরুটা হয়েছিল জান্নাত থেকে। আবার জান্নাতে ফিরে মানুষ। তবে পৃথিবীতে পাঠানো হয়েছে একটি নির্ধারিত সময়ের জন্য। এ সময়টা নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় মানুষকে। এ পরীক্ষার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে যারা নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করতে পারবে, সেই হবে সফলকাম। কিন্তু দুঃখজনকভাবে অনেক মানুষ শয়তান ও নফসের প্ররোচনায় নিজেদের স্থায়ী সুখের ঠিকানা জান্নাতের পরিবর্তে চিরস্থায়ী অশান্তির স্থান জাহান্নামে ঠেলে দেয়। এ ক্ষণস্থায়ী পৃথিবীতে যারা শয়তানের ধোঁকা থেকে নিজেদের রক্ষা করতে পারে, পৃথিবীতে আগমনের উদ্দেশ্য স্মরণ রেখে পাপাচার, অশ্লীলতা আর গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতের অমীয় সুখ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের আদেশ অনুযায়ী চলে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সেখানে তারা চিরকাল থাকবে। এটি বিরাট সাফল্য। সূরা নিসা। পৃথিবীর জীবন, কবরের সময়, কিয়ামতের বিচারের দিন ও পুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে তার জন্য থাকবে অগণিত সুখ স্বাচ্ছন্দ্য আর বিশাল সাম্রাজ্য। পবিত্র কোরআনে উল্লেখ আছে, তুমি যখন জান্নাতের দিকে দেখবে ভোগবিলাসের উপকরণ আর বিশাল রাজ্য। সর্বনিম্ন মর্যাদার জান্নাত দেয়া হবে, সেটিও ১০০টি দুনিয়ার সমান হবে। মুসলিম। হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথুনি হবে মিশক আম্বরের। তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের। আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে। নিরাশ হবে না বা অভাব বোধ করবে না, সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না। তার যৌবন শেষ হবে না। আহমাদ। মহানবী ঈসা জান্নাত দেখার সৌভাগ্য লাভ করেছিলেন। তিরমিজি। মিরাজের সফরে নবীজিকে জান্নাত জাহান্নামে ভ্রমণ করানো হয়। নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেশকের। বুখারী। নবীজি জান্নাতে হীরা মণিমুক্তার প্রাসাদে ঘেরা একটি নহর দেখতে পেলেন, যার পানি ছিল মেশকের চেয়ে বেশি সুগন্ধিময়। এটা কি? নবীজি জানতে চাইলে জিবরাইল বললেন, এর নাম কাউসার, যা আপনার প্রতিপালক একমাত্র আপনার জন্যই সুরক্ষিত করে রেখেছেন। মহানবী ৪টি নদীও দেখেছিলেন। এর মধ্যে ২টি জাহেরি আর ২টি বাতেনি। বাতেনি ২টি জান্নাতে প্রবাহিত আর জাহেরি ২টি হচ্ছে নীল ও ফোরাত। নবীজি জান্নাতে প্রবেশ করে একপাশে একটি হালকা আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? জিবরাইল বললেন, মুয়াজ্জিন বেলালের কণ্ঠ। মিরাজ থেকে ফিরে নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বেলাল সাফল্য অর্জন করেছে, আমি তার জন্য এমন সব মর্তবা দেখেছি।